তবে আমরা শিয়াও না, আমরা খারিজিও না। আমরা কি কথা, আমরা কি? আমি অলরেডি কিছু দরবারের নাম তালিকা করতেছি। দরবারের শাহজাদারা যদি উল্টাপাল্টা বলে, দরবারের পিসাব যদি এদেরকে দরবার থেকে বহিষ্কার না করে, তাহলে দরবারের পিসাবকে তার জবাবদিহিতা করতে হবে। আমরা তাদের সাথে আইনি লড়াই করব, আমরা তাদের সাথে দলিলের লড়াই করব। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু সহ্য করেছি, অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধুমাত্র ইয়া হুসাইন ইয়া হুসাইন নাম শুনলেই পাগল হবেন না। ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে এক অসংখ্য চিঠি লিখে ইমাম হুসাইন পরিবারকে কুফায় নিয়ে কিন্তু তারাই গলায় ছুরি চালাইছে। কথা কোন ঠিক কিনা? আর এই মৌলা আলী নাম যারা বেশি জপে, এদেরকে টুকা দিয়ে দেখবেন গোপনে গোপনে সাহাবীর বিরুদ্ধে কথা কয়, গোপনে গোপনে কয় নবীর পরে একমাত্র খলিফাই ছিল মৌলা আলী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মানে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মানে না, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা মানে না। গোপনে গোপনে তারা মৌলা আলীকে আমার নবীর পরে এক নম্বর খলিফা মানে। এটা হলো শিয়াদের চরিত্র। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের লোকগুলোর উপরে শিয়া আমাদের আসর করছে, এরা ওই বাতিলদের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের তালিকা করতেছি। ওই সমস্ত দরবারে কোনো সুন্নি দাওয়াত রাখবেন না, ওই সমস্ত শিয়াদেরকে কোনো মাহফিলে, কোনো সুহাদায়ে কারবালার মাহফিলে এদেরকে দাওয়াত করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা কি? আরো জন আমরা কি? কেন সুন্নি? আস্তে, আমরা কেন সুন্নি? আমরা এই জন্য সুন্নি যে আমরা সকল সাহাবায়ে কেরামকে মানি, আমরা আহলে বাইতকে মানি। আমরা মানার দলে আসি, আর এরা মুনাফিকের তালে আছে। কথা কোন ঠিক কিনা? কারবালার ঘটনাটা কি কোনো খ্রিস্টানে ঘটাইছে রে বাজি? কথা বলে ও বাজি, কারবালার ঘটনাটা কি কোনো ইহুদিরা ঘটাইছে? কোন হিন্দুরা ঘটাইছে? ভাই কারা ঘটাইছে? দাড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজুর কইরা নামাজ পড়নেওয়ালারা নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে। আর আমার দেশের কিছু লোক বলে নবীর আওলাদ নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। যুদ্ধ করার জন্য গেছিল নাকি দাওয়াত করে নিছিল? কথা কোনটা কেন? দাওয়াত করে নিছিল। যুদ্ধের জন্য যদি যাইতো তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যেতেন না। তিনি হলেন যুদ্ধ বীরের ঘরের বীর, মৌলা আলীর সন্তান। তিনি যুদ্ধ জানে কেমনে করতে হয়। তিনি এত বড় সামরিক যুদ্ধ হয়ে কি 6 মাসের বাচ্চাকে নিয়ে যাইতো? নিশ্চয়ই এখানে একটা কিন্তু আছে, কারণ তিনি গেছেন দাওয়াতে। কুফাবাসী বলছে আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে বায়াত না হয়ে মারা যায়, তাহলে হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। এমন শক্ত শক্ত ভাষা লেখছে। এরপরে ইমাম আলী মুকাম কাফেলা নিয়ে গেছে। নেওয়ার পরে ওরা ইয়া হুসাইন ইয়া হুসাইন, হে হুসাইন আসেন আসেন, এরাই কিন্তু আবার গলায় ছুরি চালাইছে। এই জন্য অতি ভক্তি দেখলে পাগল হবেন না। আমরা আসছে, আমরা নাকি বলে মৌলা আলীর বিরুদ্ধে, নাউজুবিল্লাহ জোরে কর না। আমরা নাকি বলে এই সোহাদে কারবালার মাহফিলে এসে সাহাবীর আলোচনা করলেই এর গায়ে আগুন ধরে জায়গা। সাহাবীর বিরুদ্ধে কথা বললে কি মুমিন হওয়া যাবে? তো তাদের পক্ষে কথা বললে তাদের গায়ে আগুন ধরে, বুঝতে হবে এটাই শিয়া রোগে আক্রান্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা মাঝে মাঝে আহলে বাইতের মাহফিলে এসে সাহাবীর ব্যাপারে টুকা দেই। কেন দেই? কারণ তারা যেন বুঝতে পারে যে তাদের গায়ের মধ্যে যেন একটা আগুন ধরে আর কি। কথা কোন ঠিক কিনা?